আবহাওয়ার আজকের গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই ভারী বৃষ্টিপাত শুরু। আগামী 27 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হচ্ছে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরভাগে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হচ্ছে। আগামী কয়েকদিনে সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ দেখা মিলবে। এদিকে দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর পরিবেশ আগামী 24 তারিখ পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা বেশি রয়েছে, তবে এরই মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। পুরো বিষয়গুলোকে দেখাবো। বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলার আশেপাশে এবং সঙ্গে অক্ষরেখা রয়েছে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং উত্তর ভারতে ভয়াবহ পরিস্থিতি, রেড অ্যালার্ট জারি করা রয়েছে। প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ, প্রচণ্ড হিট ওয়েভ রয়েছে বা তাপ প্রবাহ রয়েছে, যেখানে তাপমাত্রা বেশ কয়েকটি জেলাতে থাকছে 45 ডিগ্রি থেকে 48 ডিগ্রি, অর্থাৎ ভয়াবহ গরমের পরিস্থিতিতে রেড অ্যালার্ট জারি রয়েছে। এদিকে বর্ষার অগ্রগতি হতেই থাকছে। আগামী কয়েকদিনে বর্ষা আরও বেশ কিছুটা এগোবে এবং সময়ের আগেই বর্ষা আসার সম্ভাবনা। দক্ষিণ পূর্ব আরব সাগর, দক্ষিণ আরব সাগর এবং দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, আন্দামান সাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আগামী 48 ঘন্টার মধ্যেই আরও কিছুটা বর্ষা ত্বরান্বিত হতে পারে এমন সম্ভাবনায় রয়েছে। তবে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, উত্তর ভারত এবং মধ্য ভারতের কিছুটা নিচের দিকে ভয়াবহ গরম পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গে কাল বৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে আপনাদের এলাকায় কেমন আকাশ রয়েছে, গরম কেমন রয়েছে দক্ষিণবঙ্গবাসী জানাবেন এবং সঙ্গে জানাবেন যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন, আপনাদের এলাকায় তো আকাশ রয়েছে মেঘলা। সেই মেঘলা আকাশে আপনাদের ওখানে বৃষ্টিপাত কখন থেকে শুরু হয়েছে এবং কেমন বৃষ্টিপাত পাচ্ছেন, এই বৃষ্টিপাতে আপনাদের কোনো উপকার হবে না চাষি ভাইদের ক্ষতি হবে, কমেন্ট করে কিন্তু জানাবেন। আমরা এখানে ফেরত আসছি। আজকের আবহাওয়া পরিস্থিতি কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। ভারতীয় মৌসুম ভবন 21 তারিখ সকালবেলায় তাদের আপডেটে জানাচ্ছে যে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। আগামী 26 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, যেখানে ভারী বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এই রাজ্যগুলি ভারী বৃষ্টিপাত দেখবে এবং পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত দেখবে আসাম, মেঘালয়। এখানে 23 থেকে 25 তারিখে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সঙ্গে দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হতে পারে। কোথাও কোথাও ব্যাপক বজ্রপাতের আশঙ্কাও থাকছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে এবং ভারী বৃষ্টিপাত দেখা মিলবে। এদিকে আমাদের দক্ষিণ ভারতেও কিছু ভারী বৃষ্টিপাত থাকবে তামিলনাড়ু, কেরালা, মাহে এবং কর্ণাটকার দিকে। এদিকে আমাদের পূর্ব ভারতে বেশ কিছু পরিবর্তন রয়েছে, যেমন এখানে উত্তরবঙ্গ এবং সিকিম, এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে। বিহারের দিকে কিছু অংশে শুকনো এবং প্রচণ্ড গরম থাকবে, আবার কিছু অংশে বৃষ্টিপাত থাকবে, কালবৈশাখী ঝড় থাকবে। বিশেষ করে বিহারের পূর্ব দিকে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই দিকে বৃষ্টিপাত ঢুকবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও রয়েছে অক্ষরেখা বা ওখানেই রয়েছে ঘূর্ণাবর্ত, তার ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও এই সময়কালে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে সেগুলো সবই বিকেল এবং রাতের মধ্যে, সকালবেলায় থাকবে না। তবে বীরভূম, মুর্শিদাবাদের কাছে কিছু কিছু এলাকাতে অন্য পরিস্থিতি হতে পারে। উত্তরবঙ্গের সঙ্গে লাগোয়া এলাকাতে কিছু কিছু বৃষ্টিপাত মেঘলা আকাশ হতে পারে আগে, কিন্তু বাকি অংশে সেই সম্ভাবনা নাই। এদিকে কালবৈশাখী ঝড়ের সতর্কতা দিয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে 23 এবং 24 তারিখ, 22 তারিখ এবং 21 তারিখে উড়িষ্যার দিকে বলেছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, যেখানে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে গেছে। উত্তরবঙ্গে 21 তারিখেও দেখা যাবে ভারী বৃষ্টিপাত, 25-26-এ দেখা যাবে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে 23 তারিখের দিকে। এছাড়াও আরও দেখা যাবে ভারী বৃষ্টি 22 এবং 24 তারিখে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, কিছু এরকম রয়েছে, অনেক জায়গাতে হবে। আর উত্তর পশ্চিম ভারতে এখন অতটা বৃষ্টিপাত নেই, পশ্চিম ভারতে অতটা বৃষ্টিপাত নেই। তাপমাত্রা এই মুহূর্তে আমাদের উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে যেহেতু হিট ওয়েভ রয়েছে, ফলে সেখানে বেড়েই রয়েছে, নতুন করে আর বাড়ছে না। কিন্তু সেটাই যেটা রয়েছে সেটা মারাত্মক, যেটা কিন্তু ইতিমধ্যে 44, 45, 46, 47, 48 এইরকম ডিগ্রি সেখানে কিন্তু রেকর্ড করা হচ্ছে। 100 বা 70 থেকে 100টা
রাজ্যে বা জেলার মধ্যে এরকম পরিস্থিতি বা শহরে এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। তো হিট ওয়েভ কন্ডিশনগুলি এখানে থাকবে, আমরা এখানে বলছি না, ছবি আকারে দেখিয়ে দেবো। দেখুন ইতিমধ্যে যে সর্বাধিক তাপমাত্রা ইতিমধ্যে দেখুন, বিশেষ করে উত্তরপ্রদেশের বান্দা ভয়াবহ পরিস্থিতি, 48 ডিগ্রি তাপমাত্রা এখানে রেকর্ড করেছে। আবহাওয়া দপ্তর স্বাভাবিকের থেকে অনেকটাই উপরেই থাকছে। ইতিমধ্যে ওয়েদার সিস্টেমগুলো একটু বলে দেবো। এই মুহূর্তে লেটেস্ট আপডেটে বলা হচ্ছে যে আমাদের যে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর তার নর্দার্ন লিমিট কিন্তু কিছুটা এগিয়ে সেটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই আমাদের বঙ্গোপসাগরের বেশ কিছু অংশ এবং আরব সাগরের বেশ কিছু অংশে ছড়িয়ে পড়তে পারে। তারপরে এখানে যেটা বলছে যে আমাদের ওই 26 তারিখের আশপাশে আমাদের মূল ভূভাগে প্রবেশ করতে পারে ভারতের, এমন সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই মুহূর্তে যে রয়েছে বিহার থেকে দক্ষিণ উড়িষ্যা, ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে একটি অক্ষরেখা, যে বৃষ্টিপাত কিছুটা ঘটাবে, এখানে কালবৈশাখী ঝড় তৈরি করবে। এর পাশাপাশি পশ্চিম বিহার সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে। পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশেও ঘূর্ণাবর্ত কাজ করছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ঠিক উত্তর ভাগের দিকটাতে, এটা রাজশাহীর আশেপাশে যে জায়গাটা রয়েছে সেখানটাতে রয়েছে। এই এতগুলো ঘূর্ণাবর্তের ফলে প্রচুর জলীয় বাষ্প আমাদের বাংলায় ঢুকে পড়ছে। এরই ফলে কিন্তু আমাদের বৃষ্টিপাত বাড়বে এবং এটা কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতকে বেশি করে বয়ে নিয়ে যাবে। দেখুন পুরো আলোচনাটা চিত্রের মাধ্যমে দেখুন, বৃষ্টিপাত যেটা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ভারতের কিছু কিছু অংশ জম্মু ডিভিশনে রয়েছে এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং আমাদের রয়েছে উত্তরবঙ্গ, সিকিম এলাকাতে। বাঁ দিকের চিত্রটা, ডান দিকের চিত্রটা দেখুন ভয়াবহ পরিস্থিতি। রেড অ্যালার্ট উত্তর ভারত, মধ্য ভারতে, উত্তর পশ্চিম ভারত থেকে একদম আমাদের উড়িষ্যা পর্যন্ত বা বিহার পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে তাপপ্রবাহ পরিস্থিতি। এই এতটা এলাকা প্রচণ্ড গরম, একদম এখানে ভয়াবহ গরম, মানে নাকানি চোবানি খাওয়ানোর মতো অবস্থা। আমরা ইতিমধ্যেই এই যে গরম অস্বস্তিতে মাথা খারাপ করছি, কিন্তু ওখানে কী পরিস্থিতি ভাবুন, 47-48 ডিগ্রি তাপমাত্রা। আমাদের এখানে তো 40-এর তলায় থাকছে, 38-39-এর মধ্যে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এই যে গরম বায়ুপ্রবাহ আসছে, তার মধ্যে আমাদের এখান থেকে জলো হাওয়া ঢুকছে উত্তর দিকে ঘূর্ণাবর্তের ফলে, সেই যে আর্দ্রতা তার ফলে প্রচুর বেড়ে যাচ্ছে, যার জন্য আমাদের এখানে ঘর্মাক্ত পরিস্থিতি হচ্ছে, যার জন্য আমরাও কিন্তু নাকানি চোবানি খাচ্ছি। তাই আবহাওয়া দপ্তর বলছে যে বিশেষ করে দুপুরবেলাতে হাওয়া থাকতে পারে কোথাও কোথাও, কিন্তু একটু জল এরকম জাতীয় বা গ্লুকোজ বা যেগুলো থাকে ইলেকট্রোলাইট যাতে ঠিকঠাক থাকে সেগুলো কিন্তু বজায় রাখতে, আপনাকে নিজের শরীর বুঝে কিন্তু বাইরে কাজকর্মে যেতে হবে। বেশিক্ষণ রোদে থাকা যাবে না, আর না হলে কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে, সম্ভাবনা থাকবে। তো দেখুন 22 তারিখ 23 তারিখ পর্যন্ত দেখুন যে রেড অ্যালার্ট কিন্তু জারি থাকছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। পরের দিকে 23 তারিখ থেকে একটু অরেঞ্জ অ্যালার্ট হচ্ছে, কিন্তু বৃষ্টিপাত উত্তর ভারতে ভারী অতি ভারী থাকবে, এতটুকু জানিয়ে দিলাম। এবার চলুন উইন্ডি থেকে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি, লাইক করে ভিডিওটিকে দেখুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আরও একবার উপগ্রহ চিত্র আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি জম্মু ডিভিশনে কিছুটা মেঘ রয়েছে, কিন্তু উত্তর পশ্চিম ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় পুরোপুরি ফাঁকা। দিনের বেলাতে প্রচণ্ড রোদ তেজময় থাকলেও আমাদের ঘূর্ণাবর্তের কারণে যেভাবে বলা হয়েছে যে বৃষ্টিপাত উত্তরবঙ্গে চালু হবে 21 তারিখ থেকে, সেটা কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে, যা 27 তারিখ পর্যন্ত 28 তারিখ পর্যন্ত থাকবে এবং এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলবে। ইতিমধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কিছুটা দার্জিলিং, কালিম্পংও রয়েছে এবং আসাম, মেঘালয়ের পশ্চিম দিক থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণ উত্তর দিনাজপুর, মালদা এবং বীরভূম, মুর্শিদাবাদের দিকেও মেঘের কিন্তু ঘনঘটা ভালোই রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চালু হয়েছে, তবে এই মেঘ বাড়তে পারলে কিছুটা দক্ষিণবঙ্গের এইগুলো মেঘলা মেঘলা হতে পারে কলকাতা সহ। এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পাশে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরার দিকেও, এই মিজোরামের দিকেও মেঘ কিন্তু ঠেলে চলে আসতে পারে, ফলে এখানেও মেঘলা আকাশ হতে পারে। কিন্তু পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, এগুলো কিন্তু বা উড়িষ্যা, ঝাড়খণ্ডে কিন্তু ভালোই গরম থাকবে এবং এরই মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে কিছুটা। গরমকে কাজে লাগিয়ে দেখুন আমরা দেখাচ্ছি, যখন এই যে জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিবেশটা বলা ছিল পূর্বাভাস, সেটাই কিন্তু দেখা যাচ্ছে ওইখানে কিন্তু মেঘ মেঘ হয়েছে, পরের দিকে কিছুটা এদিকে ছেলে আসতে পারে। ভ্যাপসা গরমটা কিন্তু বজায় থাকবে এবং এইগুলোতে ইতিমধ্যে 40 থেকে একদম 40, 41, 42 থেকে 48 পর্যন্ত কোনো কোনো জায়গাতে যাচ্ছে। অনেক কোটি জায়গাতে কিন্তু এরকম পরিস্থিতি হচ্ছে। তো এই পরিস্থিতি রয়েছে কোথাও কোথাও কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা বা নদিয়া, মুর্শিদাবাদ সংলগ্ন কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে রাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে। বেলার পর থেকে রাতের মধ্যে যে সময়, সেই সময়কালে কিছু বৃষ্টিপাত থাকবে। তবে যত রাত হবে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো করে দেখুন, আগামী কয়েকদিনে এই জায়গাগুলো বৃষ্টিপাত পাবে। 22, 23, 24, 25 ভারী থেকে অতি ভারী
ভারী বৃষ্টিপাতও দেখা মিলবে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি শুধু এই জায়গাগুলো বৃষ্টিপাত থাকবে, এই জায়গাতে বৃষ্টিপাত কম থাকলেও যেটা আমাদের বললাম যে বিকেল থেকে রাত এই যে সময়টা রয়েছে মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও, কোথাও মেঘ তৈরি হবে। সেটা ঝাড়খণ্ডের দিকে তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওদিক থেকে ধেয়ে আসবে। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া এগুলোতে চান্স বেশি। কিন্তু আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এদিক থেকেও কিছু মেঘ মেদিনীপুরের দিকেও পরবর্তী ক্ষেত্রে ঢুকতে পারে। এই যে ছবিগুলো দেখছেন এর সঙ্গে বাস্তবের কিছু, কিছু ফারাক পাবেন। কিন্তু এই জায়গাগুলোতে কোথাও, কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত যেটা 24 তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে। যার মধ্যে 22 এবং 23 তারিখে একটু ভালো। দেখুন উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে কিন্তু মেঘ বৃষ্টি থাকবে। তাই চাষি ভাইয়েরা উত্তরবঙ্গে যারা রয়েছেন সতর্ক থাকবেন এবং বেশ কিছু অংশে জলবদ্ধতা তৈরি হতে পারে এবং অস্থায়ী বন্যা বেশি বৃষ্টি হলে বাংলাদেশে অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বা জলমগ্নতা বাড়তে পারে। 25 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে 25 তারিখে এই জায়গাগুলোতে আরও গরম বেড়ে যাবে। 43-44 ডিগ্রি এখানে দেখাচ্ছে, মানে মোটামুটি 47-48 এর আশেপাশে তাপমাত্রা থাকবে মধ্য ভারতে, উত্তর ভারতের দিকে প্রচণ্ড গরম থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ 25-26 তারিখ পর্যন্ত ভালোই ভোগাবে। কোনো ছাড়ছুড়ে ব্যাপার নেই। তারই মধ্যে মাঝে, মাঝে বজ্রসেল হলে কিছুটা সুবিধা। 27 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। এরপরে কিছু পরিবর্তন হবে এই জায়গাতে। যখন এই যে জলীয় হাওয়াগুলো এদিকে ঢুকছে এইটাই একটা পরিবর্তন আনতে পারে একটু আশা, যা 28, 29, 30 তারিখ থেকে আমাদের এই মধ্য ভারত থেকে এই অংশে বৃষ্টিপাত ঢুকে পড়বে। ফলে আমাদের এখানেও বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যাবে, যা ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণ বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কিছুটা উড়িষ্যা, বিহারের দিকেও বৃষ্টিপাত আমরা পাবো। আশা করছি উড়িষ্যার দিকেও ঢুকে পড়বে, মধ্যপ্রদেশের দিকেও কিছুটা ঢুকবে, ছত্তিশগড়ের দিকেও কিছুটা ঢুকবে। দেখুন 31-1-2 দেখুন জুন মাসের শুরুর দিকেও আমরা দেখব যেখানে কিন্তু বৃষ্টিপাত আসবে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু আগের থেকে অনেকটা কমে যাবে। তবে আবহাওয়ার আপডেটে মাঝে, মাঝে পরিবর্তন হয়, কোনো দিন কমা বাড়া করবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত তবে আস্তে, আস্তে আসবে। আমাদের এখানে বৃষ্টিপাত কিছুটা চালু হবে। মাঝে, মাঝে আপডেটে একটু করে পরিবর্তন আসছে, কিন্তু এখানে পরিবর্তন হবে। আপাতত 26 তারিখ, 27 তারিখ পর্যন্ত গরম অস্বস্তিকর পরিবেশটা আমাদের এখানে ভালো থাকবে এবং তারই মধ্যে এখন বর্তমান সময় থেকে আগামী 4 থেকে 5 দিন উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই 4টি বিভাগ সবথেকে বেশি বৃষ্টিপাত পাবে। যদিও ত্রিপুরা, মিজোরামের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তবে আসাম, মেঘালয় এবং তার সঙ্গে অরুণাচল প্রদেশ এবং আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অংশে অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটেও থাকবে। এবং ঘূর্ণিঝড়ের কোনো গল্প আছে কিনা একবার দেখে নেওয়া যাক। দেখি এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপের ইঙ্গিত এই মুহূর্তের ইসিএমডব্লিউ মডেলে পাওয়া গেল না। জিএফএস মডেলটা একবার দেখে চেষ্টা করে নেব আদৌ কোনো ইঙ্গিত দিবে নাকি মোটামুটি না একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সামান্য একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে। এখানে আবার কি নতুন করে কিছু হবে? একটি ঘূর্ণি কিন্তু এই মুহূর্তের জুন মাসের শুরুর দিকে বঙ্গোপসাগরে জিএফএস মডেলে বলছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে এলাকাতে একটি ঘূর্ণি তৈরি হয়ে উড়িষ্যা, বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে। যদি নিম্নচাপ হয় তাহলে বৃষ্টিপাত ঢালবে। ধন্যবাদ।